কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবীর উম্মতের দল, নমরুদ চেয়েছিল ওই জামানায়, তার ওই জামানার ভিতরে কোনো ছেলে সন্তান দুনিয়ার ভিতরে যেন বেঁচে না থাকে। নমরুদ চেয়েছিল তার ওই জামানার ভিতরে কোনো সন্তান যেন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ না হয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যদি চায় দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে নাকি? আল্লাহ যদি চায়, আল্লাহর কৌশলের উপরে দুনিয়ার কারোর কৌশল হতে পারে না। আল্লাহর চাইতেও দুনিয়ার ভিতরে আর কোনো কৌশল বেঁধে নাই। ওরে আল্লাহর গোলাম, নমরুদ যে ছিল তার জামানায় ওই জামানার ভিতরে কোনো সন্তান দুনিয়ার ভিতরে আসবে না। যদি দুনিয়ার ভিতরে কোনো সন্তান যদি আসে, তার অর্ডার ছিল যেই সন্তানটা দুনিয়ার ভিতরে আসবে ওই সন্তানটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এমন কি তার রাজ্যের ভিতরে সংবাদ এমন ভাবে দিয়ে দিল, রাজ্যের ভিতরে সংবাদ দিয়ে দিল নমরুদ আজরকে দিয়া। আজর ছিল নমরুদের ডিরেক্টর, আজরকে দিয়ে জানায়া দিল, ডাইরেক্টর দিয়ে জানায়া দিল, ও আজর পুরো রাজ্যে জানায়া দাও, আজ থেকে কোনো নারী কোনো পুরুষ অর্থাৎ কোনো স্বামী কোনো স্ত্রী একসাথে রাতে ঘুমাইতে পারবে না। যদি একসাথে রাত্রে ঘুমায় তাহলে ওই জামানার ভিতরে ওই সময় সন্তান দুনিয়াতে আসবে। আর সন্তান ছেলে সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে ইব্রাহিম নামক যদি কোনো সন্তান দুনিয়ার ভিতরে আসে তাহলে নমরুদের ওই অবস্থাটা তাকে থাকতে দিবে না। নমরুদের ওই প্রাসাদ, নমরুদের আইন, নমরুদের যে বিধানগুলো নস্যাৎ করে দিবে, নষ্ট করে দিবে। ঠেকাইতে পারছে নাকি? স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, নমরুদ বলে দিল আজরকে দিয়া। অথচ আমার আল্লাহর খেলা, আমার আল্লাহ কুদরতের মালিক, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সাইতে ক্ষমতাদার, সমস্ত বাচ্চার সাইতেও ক্ষমতাদার, সমস্ত মালিকেরও মালিক। আমার আল্লাহ দুনিয়ার কাউকে পরোয়া করে না, আমার আল্লাহ দুনিয়ার কাউকে ভয়ও পায় না, কারোর কথাও আল্লাহ শুনতে চায় না। শুনতে চায়? আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ অমুক ঘরে আপনি বরকত দিবেন না, আল্লাহ কি শুনবে? আল্লাহ তো সব সময় মানুষের জন্য, তার ইনসানের জন্য, তার বান্দার জন্য সব সময় রহমানের দিল নিয়ে, রহিমের দিল নিয়ে আল্লাহ তো সব সময় চেয়ে আছে। এর নবীর উম্মতের দল, নমরুদ নিষেধ করে দিল তার রাজ্যের ভিতরে কেউ যেন এই বছরের ভিতরে বা আগামী বছরের ভিতরে কোনো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত হিকমত ওয়ালা, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ ওই যে আজর পুরোটা রাজ্যের ভিতরে উনি সমাবেশ করে সংবাদটা পৌঁছায়া দিল, আয়োজন করে পুরো রাজ্যের ভিতরে সংবাদটা পৌঁছায়া দিল। আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আজরের ঘরের ভিতরে, ওই আজরের বংশে, ওই আজরের ঘরের ভিতরে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলো আস্তে আস্তে। অনেক লম্বা ঘটনা,
ওই দিকে যাওয়ার কোনো সময় নাই রে আল্লাহর বান্দা। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে বড় হতে লাগলো। আজরের ঘরে যখন বড় হতে লাগলো, আজরের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলা শুরু করে দিল, আজর বুঝতে পারার পর আজর তার সন্তানকে আর মারতে চায় না, যেহেতু অনেক বড় হয়ে গেছে। এইভাবে লালন পালন করতে থাকে ইব্রাহিম। ছোট্ট শিশু তখন থেকেই খেয়াল করলো, এমন একটা সমাজের ভিতরে বসবাস করি, এই সমাজের ভিতরে সবাই তো দেখি একজন মানুষকে সবাই রব বলে মানে, একজন মানুষকে সবাই দাসত্ব, একজন মানুষের সবাই দাসত্ব করে। এইটা তো ইব্রাহিমকে পছন্দ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তখন ইব্রাহিম সাল্লাম বুঝতে পারলো নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তখন ওই ছোট্ট কাল থেকে বুঝা শুরু করে দিল। আর ছোট্ট কাল থেকে ইব্রাহিম সাল্লাম জানা শুরু করতে লাগলো, আমার রবকে, আমাকে কে সৃষ্টি করেছে, এই সূর্যটা কোথা থেকে উঠছে, এই সূর্য কোথায় গিয়ে ডুবতেছে। ইব্রাহিম ভাবলো হয়তো এই সূর্য আমার রব হতে পারে, এই সূর্য হয়তো আমার সৃষ্টিকর্তা হতে পারে। খেয়াল করিয়া দেখে এক পর্যায়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হইয়া সন্ধ্যায় আবার অস্তমিত হয়ে যায়, হারিয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলায় আবার চাঁদ ওঠে। ইব্রাহিম ভাবে এই চাঁদ হয়তো আমার রব। পরে খেয়াল করিয়া দেখে আস্তে আস্তে আকাশ থেকে চাঁদ বিলীন হয়ে গিয়া সকাল সবে সাদেক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে না তার রবকে। আস্তে আস্তে সব যখন বুঝতে পারল, এক পর্যায়ে অনেক লম্বা ঘটনা, ও আল্লাহর বান্দা যেটা বুঝাইতে চাইছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট থেকেই পরীক্ষার ভিতরে বড় হয়েছে। জন্ম থেকেই, শিশু থেকেই, কিশোর থেকে একেবারে যুবক পর্যন্ত ইব্রাহিম পরীক্ষার ভিতরে বড় হয়েছে। এক পর্যায়ে ইব্রাহিম যখন বড় হয়ে গেল, নবুয়ত পেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় একজন নবী, জলিলুল কদর নবী ইব্রাহিম খলিল বিবাহ শাদী করেছে, কিন্তু সন্তান হতে চায় না। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এইভাবে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যেন হয় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য। আমার আল্লাহ এক পর্যায়ে সন্তান দিল, যেই সময় বয়সটা 80 বছর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80, তখন একটা ফুটফুটে সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হলো। সন্তানটার নাম রাখা হলো ইসমাইল। ও আল্লাহর বান্দা, আবারও পরীক্ষা শুরু। এই যে কোরবানি আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ত্যাগ করেছেন, আল্লাহর মহাব্বত কেমন প্রকাশ করেছেন রে বাবা। ইসমাইল দুনিয়াতে আসার পর যখন ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট শিশু মায়ের কোলে থাকে, ইব্রাহিম নবী পয়গম্বর কাজ করে, বাসায় আসে, সন্তানকে কোলে নেয়, সন্তানের দিকে তাকায় মায়ের নজরে, সন্তানের এই গালে চুমা খায়, ওই গালে চুমা খায়। সন্তানের ভিতরে কত মহাব্বত পয়দা হয়ে গেছে, সন্তানের মধ্যে অনেক ভালোবাসা পয়দা হয়ে গেছে। ইব্রাহিম যেখানে যায় সন্তানের জন্য সেই কাজটা সংক্ষিপ্ত করিয়া বাসায় ফিরে আসে।
এক পর্যায়ে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ তো সব কিছু দেখতেছে। আমার আল্লাহ এক পর্যায়ে ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম, আমার আদেশ, তোমার সন্তানকে দূরে কোথাও রেখে আসো। আল্লাহর আদেশ হয়ে গেল, ইব্রাহিমকে বলে দিল, তোমার সন্তানকে ওই যে মক্কার ভিতরে রেখে আসো। ইব্রাহিম ইসমাইলকে ওইখানে রেখে আসো, তার মাকেও রেখে আসো। যেহেতু আল্লাহর আদেশ, ইব্রাহিম দেরি করলেন না। পয়গম্বর ইব্রাহিম তার সন্তান এবং তার স্ত্রী হাজারা তাকে নিয়ে ওই মক্কার দিকে রওনা দিল। মক্কার ভিতরে যখন রেখে আসলো, রেখে আসার পর আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম অনেক বড় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিশোর, হাঁটতে পারে, এলাকার বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারে। এইদিকে আমার আল্লাহ আবারও পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইতেছে, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কুরবানি করে দাও। ও ইব্রাহিম, তোমার প্রিয় যে বস্তুটা, ওই প্রিয় বস্তুটা তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ঘটনার ভিতরে পাওয়া যায়, পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট আল্লাহর জন্য কুরবানি দিয়া দিল। তারপরেও আল্লাহ ওই দিন রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে রাতের ভিতরে স্বপ্ন দেখায়। আল্লাহ বলতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কুরবানি করে দাও। এইভাবে আরো 100টি পশু আল্লাহর জন্য কুরবানি করে দিল। আমার আল্লাহ তারপরও স্বপ্ন দেখাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝতে আর বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো তার আদরের সন্তান ছাড়া আর কেউ না, তার আদরের সন্তানই তো তার কাছে প্রিয় বস্তু, আর অন্য কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ওই মক্কার অভিমুখে রওনা হয়েছে সন্তানের কাছে যাওয়ার জন্য। আল্লাহর আদেশ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে আগাইতে আগাইতে মক্কায় যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর এলাকার ভিতরে তো অনেক জনবসতি হয়ে গেছে, এলাকার ভিতরে তো অনেক ঘর বাড়ি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার যুবকদের কাছে জিজ্ঞাসা করে, এইখানে ইসমাইল নামক কোনো সন্তানকে, কোনো ছেলেকে কেউ চেনে কিনা? এক একজন দেখায় দিল, ওই যে জীর্ণ শীর্ণ একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িটা হলো হযরত ইসমাইল, ওই বাড়িটা হলো ইসমাইলের বাড়ি। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর সামনের দিকে আগায়, আর অন্তরটা কেঁদে যায়, হৃদয়টা ভেঙে যায়, অন্তরটা কেঁদে যায় যত সামনের দিকে আগায়। এক পর্যায়ে যখন ইসমাইলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আলাল বাইত। ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, ঘরটা খুলিয়া দিল হযরত ইসমাইল। ওই যে ছোট্ট শিশু ইসমাইল দরজাটা খুলে দিল, চিনতে পারে না লোকটাকে। তখন ইসমাইল দৌড়িয়ে মার কাছে গিয়া বলে, আম্মা জান, কে যেন আসছে, আপনাকে খুঁজতেছে। হযরত আলাইহিস সালাম তখন দরজার নিকটে আসিয়া ইসমাইলকে ডাক দিয়া কয়, ইসমাইল, মালিকের বড় পরীক্ষা, এটা তোমার বাবা ইসমাইল। ও ইসমাইল, এটা তোমার বাবা ইব্রাহিম। বাবার কোলে উঠো। ইব্রাহিম চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইব্রাহিম তার সন্তানকে কোলে নিয়া, নবী ইব্রাহিম সন্তানকে কোলে নিয়া একবার এই গালে চুমা খায় আর ওই গালে চুমা খায়।
এইভাবে ছেলে এবং বাবা বেশ কয়েকখানিক ধরে আদর বিনিময় করতেছে। এইদিকে ইব্রাহিম ভাবতেছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ দেরি করা যাবে না। ইব্রাহিম তখন বিবি হাজেরাকে বলল, ও বিবি আমার, তুমি সন্তানকে একটু তাড়াতাড়ি গুছাইয়া দাও, সন্তানকে তাড়াতাড়ি সুন্দর করে সাজাইয়া দাও। ইব্রাহিম বললেন সন্তানকে সাজাইয়া দেওয়ার জন্য। হাজেরা জিজ্ঞাসা করলো, সন্তানকে কোথায় নিয়ে যাবে? ইব্রাহিম তখন হাজেরাকে বলল, মালিকের দাওয়াতে নিয়ে যাব, দুনিয়ার বড় মালিকের দাওয়াতে নিয়ে যাব। এই কথা শোনার পর হাজেরা আলাইহিস সালাম, মা হাজেরা আর দেরি করলেন না, সাথে সাথে সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিল, সুন্দর করে পাঞ্জাবি জুব্বাটা পরাইয়া দিয়া, মাথায় টুপি দিয়া ওই বাবা ইব্রাহিমের হাতে তুলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে সাথে নিয়া ইব্রাহিম সামনের দিকে আগায়, সন্তানও বাবার পেছ পেছ আগাই, সন্তানও বাবার পিছন দিয়ে আগাই। ইব্রাহিম এইদিকে একটা রশি আর একটা ছুরি নিয়া সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যাওয়ার পর মিনায় যখন গিয়া পৌঁছালো, এইদিকে শয়তানের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেল। শয়তান তো বসে থাকতে পারে না। শয়তান আগে হাজেরার কাছে গেল, হাজেরার কাছে গিয়া বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার এই সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে গেল? তার বাবা ইসমাইলকে কোথায় নিয়ে গেল তুমি কি জানো নাকি? তখন হাজেরা বলল, তাকে তো নিয়ে গেল তার বাবা মালিকের একটা দাওয়াত, মালিকের একটা দাওয়াতে, মালিকের একটা আমন্ত্রণে গেল। হাজেরা আলাইহিস সালাম বলার পর তখন ওই শয়তান বুঝে ফেললো। শয়তান তখন বলতেছে, না না, শয়তান সত্য কথা তখন বলে দিল। শয়তান তখন বলতেছে, হাজেরা না না, মালিকের হুকুম হয়েছে, তাই তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে গেল জবাই করার জন্য। হাজেরা তখন বলতেছে, ও শয়তান, দূর হয়ে যা আমার সামনে থেকে, তোর কথা আমার বিশ্বাস হয় না। যেহেতু বাবা দীর্ঘ 7-8 বছর যেই সন্তানকে কাছে পায় না, যেই সন্তানকে এত মহব্বত করে, ওই সন্তানকে 7-8 বছর পরে যখন কাছে পাইল, ওই সন্তানকে কখনো তার বাবা জবাই করতে পারে না। আর মালিকের যদি আদেশও হয়, ও শয়তান, আমার একটা ছেলে কেন, যদি আমার আরো ছেলে থাকে, তাও আমি মালিকের আদেশে মালিকের রাস্তায় বিলায় দেবো, এতে আমার কোনো আপত্তি নাই। শয়তান তখন খেয়াল করে দেখলো হাজেরাকে বলেও হবে না, ইসমাইলের কাছে চলে গেল। ছোট্ট শিশু ইসমাইলের কাছে যাওয়ার পর ইসমাইলকে বলতেছে, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? ইসমাইল বলতেছে, কোথায় জানি না, তবে মালিকের দাওয়াতে নিয়ে যাইতেছে। শয়তান তখন বলল, না না না, ও ইসমাইল, তুমি এখান থেকে দৌড় দাও, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করে দিবে। তখন ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলছে, ও বাবা, আপনি নাকি আমাকে জবাই করার জন্য আমাকে সামনের দিকে নিয়ে যাইতেছেন, মালিকের দাওয়াতে নাকি নিয়ে যাইতেছেন না? ইব্রাহিম তখন বলতেছে, পয়গম্বর ইব্রাহিম তখন বলতেছে, ও বাবা ইসমাইল, ওইদিকে পাথর মারো, ওইটা শয়তান, ওই শয়তানের দিকে পাথর ছুঁড়ে মারো। বাবাও পাথর মারছে, সন্তানও পাথর মারছে। এই পাথর মারাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, দুনিয়ার সমস্ত হাজিদেরকে নির্দেশ দিয়েছেন, ও হাজিরা, তোমরা যখন হজ করতে আসবা, মিনার ময়দানে আসার পর
যেই জায়গায় আমার আদরের নবী, আমার মহাব্বতের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিলুল্লাহ পাথর মারছে, আমার নবী ইসমাইল যেইখানে পাথর মারছে তোমরাও সেখানে পাথর মারো। মা পাথর যদি না মারো তোমাদের হজ কিন্তু কবুল হবে না। ওরে আল্লাহর বান্দা, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যায়, ইসমাইলও সামনে যায়, বাবার পিছন পিছন আগায়। এক পর্যায়ে যখন জায়গা পর্যন্ত চলে গেল, নির্দিষ্ট স্থানে যখন চলে গেল, তখন পয়গম্বর ইব্রাহিম ছোট্ট শিশু ইসমাইলকে বলতেছে, বাবা ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও সন্তান, আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, তোমাকে জবাই করার জন্য আল্লাহ তো আদেশ করেছেন, এই জন্য এইখানে নিয়ে এসেছি। ও বাবা, যেহেতু আল্লাহর আদেশ, আমার তো কিচ্ছু করার নাই। এখন তুমি বলো তোমার মনের ভাবটা কি, এখন তুমি বলো তুমি কি বলতে চাইতেছো। ইসমাইল ছোট্ট শিশু, 7-8 বছরের শিশু, কি এত বুঝিবা হইতে পারে? তারপরও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস, আল্লাহর প্রতি কত ভালোবাসা। ইসমাইল তখন পয়গম্বর ইব্রাহিমকে জবাব দেয়, বাবা যেহেতু আল্লাহর আদেশ, আপনি আপনার আদেশ পালন করবেন, কোনো সমস্যা নাই। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আপনার কাজ সম্পাদন করুন, যেহেতু আল্লাহ আদেশ করেছেন আপনি একটু পিছপা হবেন না, আপনি আপনার আদেশ পালন করুন। তবে আব্বা, এই কথাটা যদি বাসা থেকে বলে আসতেন, আব্বা আমি আমার মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আসতাম। আব্বা জান, ওই ছোট্টকালে আপনি আমার আম্মাকে এবং আমাকে এই যে মক্কার জমিনে রেখে আবার চলে গিয়েছিলেন। খাওয়ার কোনো ব্যবস্থা পরবর্তীতে ছিল না। কত কষ্ট করে মা আমাকে লালন পালন করেছেন, কত কষ্ট সহ্য করে মা আমাকে বড় করেছেন। ওই দুঃখিনী মাকে আমি না বলে এসেছি। ও আব্বা, যদি বাসা থেকে বলতেন মাকে যদি বলে আসতাম, মা তো কষ্ট পাইতো না। এখন আমার মা তো একা একা থাকবে। তবে আব্বা জান, আমাকে জবাই করার পর যখন আপনি বাসার দিকে ফিরে যাবেন, আব্বা জান, আমার মা যখন আমার কথাটা শুনবে, আমার কথা শোনার পর ও আব্বা জান, আপনি আমার মাকে বকাঝকা করবেন না, আমার মাকে বুঝাবেন আর বলবেন, ও বিবি, সন্তান তো আল্লাহ পাঠাইছিল, আবার ওই আল্লাহ তো নিয়ে গেছেন, এমনিতেই তো আল্লাহর কাছে আবার সবাইকে ফিরে যেতে হবে। ও আব্বা জান, আপনি আমার আম্মাকে এইভাবে বুঝাবেন, আম্মাকে কখনো বকাঝকা করবেন না। আর একটা আবদার, আব্বা জান, আমার এই রক্ত মাখা জামা আব্বা জান আমার মায়ের কাছে দিবেন আর মাকে সান্ত্বনা দেবেন। আব্বা জান, আপনি আপনার কাজ শুরু করেন। এইভাবে যখন বলার পর ইসমাইল আবার আব্বাকে বললেন, আব্বা, আপনার কাজটা শুরু করার আগে আপনি আপনার চোখ এবং আমার চোখটা বেঁধে নেবেন। আমার চোখটা যদি বেঁধে না নেন, আমার চেহারাটা যদি আপনার চোখের উপরে লেগে যায়, আর আপনার যদি মায়া লাগে, আপনার এই মায়া লাগার কারণে যদি আমার কুরবানি না হয়, আমাকে যদি জবাই করা না হয়, আব্বা জান আল্লাহ অসন্তুষ্ট হতে পারে। আমাকে সুন্দর করে শোয়া দিবেন, দেওয়ার পরে আমাকে জবাই করবেন। ইব্রাহিম পয়গম্বর তাই করলেন। যখন শোয়াইয়া দিল, শোয়াইয়া দেওয়ার পর ইসমাইলের গলায় যখন ছুরি দিতে লাগলো, ছুরি দেওয়ার পর
হয় না। পয়গম্বর ইব্রাহিম তখন ভাবতেছে হয়তো ছুরিতে ধার নাই, ছুরিতে ধার না থাকায় পাশে একটা পাথরের উপরে একটা আলকা করে বাড়িয়ে দিয়েছে। দেওয়ার পর পাথরটা এমনভাবে টুকরো টুকরো হয়ে গেছে। তখন বলল, বাবা এইবার শুইয়া পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য যখন গলার ভিতরে ছুরি দিয়া দিল, ছুরি দেওয়ার পর এইবারও কাটতে চাই না। তৃতীয়বার আবার যখন শুরু করতে যাবে, এমত অবস্থায় আমার আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিয়ে বলল, ও ফেরেশতা জিব্রাইল যাও যাও, আমার ইব্রাহিমকে থামাও। পিতা পুত্রের এই যে ত্যাগ আমার বড় পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে গেছি, তাদের কোরবানি আমি কবুল করে নিয়েছি। আগে ইব্রাহিমকে ঠেকাও, তা না হলে তো সন্তানকে জবাই করে দেবে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে শুয়াইয়া দাও। যতবেলা রক্ত পায় না হবে ইব্রাহিম তার সন্তানকে কিন্তু ছাড়বে না। এইভাবে আল্লাহর কি কুদরত, সন্তানকে না জবাই করিয়া সন্তান জায়গা থেকে সরে গেল, আর আমার আল্লাহর কুদরতি ভাবে জান্নাতে একটা দুম্বা কুরবানি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এইভাবে আমার আল্লাহ যখন এইভাবে কুদরতি কারিশমা দেখাইয়া দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাঠাইয়া দিলেন, ও ইব্রাহিম তোমাদের দুই বাপ্পর এই দুইজনেরই কোরবানি কবুল করে নিলাম, দুইজনেরই ত্যাগ কবুল করে নিলাম, আর চিন্তা করার দরকার নাই, আমি খুশি হয়ে গেলাম। তবে মালিকের দাওয়াতে এসেছিলেন, মালিকের দাওয়াতে এসেছ ইব্রাহিম, সন্তানকে নিয়ে বাসায় ফিরে যাও, বাসায় ফিরে যাও, আর তোমাদের জন্য দাওয়াত স্বরূপ, তোমাদের জন্য হাদিয়া স্বরূপ এই যে দুম্বার গোশতটা তোমরা সবাই ভক্ষণ করো। এ নবীর উম্মতের দল, শিক্ষাটা কি নিয়ে গেল? এই ঘটনা দ্বারা শিক্ষাটা পেলাম